সুপ্রিয় দর্শক, বিএনপির এমপিরা কত হাজার কোটি টাকার ঋণ খেলাপি জানলে চোখ কপালে উঠবে। 11 এমপির পকেটে ঋণের প্রায় 6,000 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত একটি ইস্যু ছিল ঋণ খেলাপি প্রার্থীদের অংশগ্রহণ। সেই অনুযায়ী ঋণ খেলাপি প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও বাস্তবে দেখা গিয়েছিল আদালতের স্থগিতাদেশ এবং ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়ে অনেকেই প্রার্থী হয়েছিলেন, নির্বাচিতও হয়েছেন, এমনকি কেউ কেউ তো মন্ত্রিত্বও পেয়েছেন। বিষয়টি এখন নির্বাচন ব্যবস্থা, আইনের প্রয়োগ এবং রাজনৈতিক নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন সিলেট 1 আসন থেকে নির্বাচিত হওয়া বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির। নির্বাচনের আগে বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য পুরো যে তালিকা নির্বাচন কমিশনে পাঠায়, সেখানে তার নাম ছিল সেই 31 জনের তালিকায়, যারা ঋণ খেলাপি হলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ আদালতের অস্থায়ী সুরক্ষা নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং জয়ী হয়েছেন, এবং পরবর্তীতে তিনি বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট এই 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। খন্দকার মুক্তাদিরের হলফনামা অনুযায়ী তার ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে শত কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে তার নিজের ঋণ, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকে তার স্ত্রীর নামেও বড় অঙ্কের ঋণ রয়েছে। নির্বাচনের ঠিক আগে এইসব ঋণ পুনঃ তফসিল করা হয়। পাশাপাশি তার সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি অবস্থার উপরও আদালতের স্থগিতাদেশ ছিল। তবে তিনি দাবি করেছেন, নির্বাচনের পূর্বে তার ঋণ নিয়মিত হয়েছে এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য ভুলভাবে উপস্থাপিত হয়েছিল। শুধু মুক্তাদিরই নয়, একইভাবে আরো অনেক প্রার্থী আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে শুরুতে 31 জন এমন প্রার্থী ছিলেন যারা ঋণ খেলাপি হলেও আদালতের আদেশে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে পরে চূড়ান্ত বিচারে একজনের প্রার্থিতা বাতিল হলেও বাকি 30 জনের মধ্যে অন্তত 9 জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম 6 আসনের গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। তার নামে প্রায় 679 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য থাকলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে তিনি নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। তার দাবি, নির্বাচনের আগের ঋণ নিয়মিত করা হলেও ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের সময় লাগছিল, তাই তিনি ঝুঁকি এড়াতে আদালতে শরণাপন্ন হন। বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলামও প্রায় 765 কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন। শুরুতে তিনি নির্বাচন করতে না পারলেও পরে আদালতের স্থগিতাদেশ নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। একইভাবে কুমিল্লা 10 আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া, বগুড়া 5 আসনের গোলাম মোহাম্মদ সিরাজ এবং ময়মনসিংহ 5 আসনের মোহাম্মদ জাকির হোসেন সহ আরো অনেকেই একই পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় অঙ্কের ঋণের উদাহরণ পাওয়া যায় চট্টগ্রাম 4 আসনের মোহাম্মদ আসলাম চৌধুরীর ক্ষেত্রে, যার নামে প্রায় 1700 কোটি অর্থাৎ 1700 কোটি টাকার খেলাপি ঋণের তথ্য রয়েছে আদালতের একাধিক স্থগিতাদেশের মাধ্যমে তিনি নির্বাচনে অংশ নিতে সক্ষম হন, যদিও তার ফলাফল এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। চট্টগ্রাম 2 আসনের সারোয়ার আলমগীরের ক্ষেত্রেও ঠিক একই চিত্র রয়েছে। তার প্রতিষ্ঠানের নামে 201 কোটি টাকার খেলাপি ঋণ থাকলেও আদালতের নির্দেশে তিনি নির্বাচনে অংশ নিতে পেরেছেন, যদিও ফলাফল এখনো স্থগিত রয়েছে। আইন অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 নম্বর ধারায়
স্পষ্টই বলা আছে ঋণ খেলাপিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নির্বাচনের আগে আংশিক ঋণ পরিশোধ করে তা পুনঃ তফসিল করা এবং আদালত থেকে স্থগিতাদেশ নেয়ার মাধ্যমে অনেকেই এই বিধিনিষেধ এড়িয়ে গিয়েছেন। নির্বাচনে পরাজিত হলে অনেক ক্ষেত্রে ঋণ পরিশোধ আর হয় না, আর জয়ী হলে প্রভাব খাটিয়ে ব্যাংকের সঙ্গে সমঝোতা করা হয়। এমন অভিযোগও অনেক রয়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার নির্বাচিত হওয়ার পর ঋণ খেলাপি থাকার কারণে কারো সংসদ সদস্যপদ বাতিল হয়েছে এমন কোনো নজির এখন পর্যন্ত নেই। ফলে আইনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৫৭,২১৬ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৩০.৬০%। এই প্রেক্ষাপটে ঋণ খেলাপিদের সংসদে প্রবেশ আরো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই ঋণ খেলাপি তারা যদি সংসদে যায়, তো সেক্ষেত্রে সংসদে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? ডেস্ক রিপোর্ট, জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।